ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। পণ পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাজ বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসো খেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হয় আমার মতো, হয় আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে বেটে মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের পেটে আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের পেটে আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের
খাটে তুমি উঠবে না। অনিমা যাত্রীর সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তো রিকশাওয়ালা গরিবি হলেও মেয়ের কান্না সইবে না। সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন বিয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সামনে বলো না বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। তো রিকশাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে পণ যতদিন না দেব পানি হেথায় খাবো না। সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা। সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের এই প্রতিজ্ঞায়, গরিবের এই প্রতিজ্ঞায় সহায় থেকো গো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পণের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা। পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা। পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা। স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে রাতে শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে। বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা আমার রিকশাওয়ালা কোথায় সে পাবে। এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা। বাপ
বাপের মুখ দেখায় আর হলো না রে, বাপের মুখ দেখায় আর হলো না। স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় আর হলো না রে, বাপের মুখ দেখায় আর হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তানার আব্বাজান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে, আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে। বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মর্গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলি গো মা, জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না। তো ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। তো মাশাআল্লাহ একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। একটা পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, তিন কাপড়ে পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, তিন কাপড়ে পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, তিন কাপড়ে পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে। ফেরা অনেক বাদশা ছিল, খোদাই দাবি করেছিল, ফেরা অনেক বাদশা ছিল, খোদাই দাবি করেছিল, নীলনদে চুপিয়ে মারে, নীলনদে চুপিয়ে মারে, কোথায় জহকারে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, তিন কাপড়ে পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, তিন কাপড়ে পুরুষ পিতা পাছে কাপড়ে না রে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে, দুনিয়া খনস্তা কিসের বাঘা দরে। নমরুদ এক বাদশা ছিল, খোদার সাথে টক্কর দিল, নমরুদ এক বাদশা ছিল, খোদার সাথে
মশাতে করলো কামাল এক মশাতে করলো কামাল খেলো সে সুতার বাড়ি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি সাদাত এক বাদশা ছিল নিজে সে জান্নাত গড়িল সাদাত এক বাদশা ছিল নিজে সে জান্নাত গড়িল নিজের জান্নাতে প্রবেশে নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি মোহন রবের করণ কত তিনি না কেউ রবের চাকর মোহন রবের করণ কত তিনি না কেউ রবের চাকর কবি ইমান রেখো ইমান ছাড়ো দুনিয়াদারি কবি ইমান রেখো ইমান ছাড়ো দুনিয়াদারি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দিন কাপড়ে পুরুষ বিদায় পাছে কাপড়ে নারী দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরি দুনিয়ার জমিনে ফেরাউন নমরুদ সাদ্দাত বাহাদুরি দেখিয়েছিল কিন্তু তাদের শেষ ঠিকানা কোথায় কবর ফেরাউনের তো কবর জুটেনি কবর জোটেনি শেষ ঠিকানা আমাদের কবরের ভিতর চলে যেতে হবে ওমা ভালো করে শুনবেন এখানে একটা বিবি ছিল তার নাম তাজরা বিবি তিনি হয়তো একদিন আমাদের মাঝে ছিল আপনাদের মাঝে ছিল আজকে পৃথিবীর জমিন ছেড়ে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন কার ডাকে চলে গেছেন ভাই মহান আল্লাহ পাকের ডাকে চলে গেছেন মহান আল্লাহ পাক যখন ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে তাজরা বিবি তাজরা বিবি সমান ছেড়ে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে তাজরা বিবি তাজরা বিবি মোদের ছেড়ে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে দুনিয়া ছেড়ে পর পারে পাড়ি দিয়েছে পাড়ি দিয়েছে খোদার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে পর পারে পাড়ি দিয়েছে পাড়ি দিয়েছে খোদার ডাকে সাড়া দিয়ে চলে
ছেড়ে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে তাজরা বিবি তাজরা বিবি সন্তান রেখে তাজরা বিবি ছেলে মেয়ে রেখে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে কবর মাঝে কেমন আছে কবর মাঝে কেমন আছে জানি না মোরা জানি না মোরা দুয়া করে আগা যাই ও আল্লাহ দিও সাহারা দিও সাহারা কবর মাঝে কেমন আছে জানি না মোরা জানি না মোরা দুয়া করে আগা যাই ও আল্লাহ দিও সাহারা দিও সাহারা ও মোর খোদা ও মোর খোদা দিও সদা ও মোর খোদা দিও সদা জান্নাতে পৌঁছাইয়ে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে তাজরা বিবি তাজরা বিবি খোদার ডাকে চলে গিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে পৃথিবীর জমিন ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে আপনাদের আপনাদের কাছের মানুষ ছিল তাজরা বিবি সে আজকে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেল আপনাদেরকে একদিন যেতে হবে কবরের মাল সামান জোগাড় করুন কবরের মাল সামান যদি জোগাড় না করতে পারেন কঠিন কিয়ামতের দিন কঠিন কবরের ভিতরে প্রথম মঞ্জিল হলো কবর সেই কবরের মঞ্জিলটা যদি পার হতে না পারেন যদি ধরা পড়ে যান আপনার কপালে অনেক শাস্তি ওমা একটু কবরের জন্য মাল সামান জোগাড় করুন আসুন আরেকটি কালাম আমি পরিবেশন করছি যেহেতু ভাইরা এখানেই দিয়েছিলেন গজলটা নামটা এখানেই দিয়েছিলেন যার যার কারণে একটু তাড়াতাড়ি লিখেছি কিছু মনে করবেন না তাড়াতাড়ি দুটো গজলই তাড়াতাড়ি লিখলাম যদি কোনো সমস্যায় যদি ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসুন আরেকটি কালাম পরিবেশন করছি টুটুল ভাই শানু ভাই আর বাপা ভাইকে নিয়ে ঠিক কবে লিখছি শুনুন জগৎ ছেড়ে বিদায় নিল মোদের প্রিয় টুটুল ভাই এই জগতে মিলবে প্রিয়া তাদের মতো জানের ভাই এই জগতে মিলবে প্রিয়া তাদের মতো প্রিয় কাদিলি রালাই কাদিলি রালাই কাদিলি রালাই কাদিলি রালাই জগৎ ছেড়ে বিদায় নিল মোদের প্রিয় টুটুল ভাই এই জগতে মিলবে কিয়া তাদের মতো প্রিয় ভাই এই জগতে মিলবে কিয়া তাদের মতো প্রিয় ভাই কাদিলি রালাই 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 সবার ছেড়ে কবর ঘর কেন আমার শানু ভাই কেমন ভাবে কবর মাঝে
আছে কবু জানি না কেমন ভাবে কবর মাঝে আছে কবু জানি না সবার ছেড়ে কবর ঘরে গেল আমার শানু ভাই কেমন ভাবে কবর মাঝে আছে কবু জানি না কেমন ভাবে কবর মাঝে আছে কবু জানি না আল্লাহ তাদের কবর মাঝে রেখো ফুলের বাগিচা আল্লাহ তাদের কবর মাঝে রেখো জান্নাত বাগিচা এই জগতে মিলবে কি তাদের মতো জানের হয় এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই কাদিনী রালাই কাদিনী রালাই কাদিনী রালাই কাদিনী রালাই সবার মাঝে ছিল একদিন সবার প্রিয় বাবা ভাই বিদায় নিল মোদের ছেড়ে আঁখি জলে বুক ভাষা বিদায় নিল মোদের ছেড়ে আঁখি জলে বুক ভাষা সবার মাঝে ছিল একদিন সবার প্রিয় বাবা ভাই বিদায় নিল মোদের ছেড়ে আঁখি জলে বুক ভাষা বিদায় নিল মোদের ছেড়ে আঁখি জলে বুক ভাষা আল্লাহ তাদের কবর মাঝে রেখো ফুলের বাগিচা আল্লাহ তাদের কবর মাঝে রেখো ফুলের বাগিচা এই জগতে মিলবে কি তাদের মতো জানের ভাই এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই কাদিনী রালাই 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 টুটুল ভাই কথা বলল ভাষে সবার নাই উঠলে মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই উঠল মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই টুটুল ভাইয়ের কথা বলল ভাষে সবার নাই উঠলে মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই উঠলে মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই টুটুল ভাইয়ের কথা বলল ভাষে সবার নাই উঠলে ভাইয়ের উঠলে মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই উঠলে মনে বুক ফেটে যায় পাপা কি আর টুটুল ভাই আল্লাহ তাদের কবর মাঝে রেখো জান্নাত বাগিচা আল্লাহ তাদের কবর মাঝে রেখো জান্নাত বাগিচা এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই কাদিনী রালাই 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 জগৎ ছেড়ে বিদায় নিল জগৎ ছেড়ে বিদায় নিল মোদের প্রিয় তিনটি ভাই এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই এই জগতে মিলবে কি তাদের মতো প্রিয় ভাই কাদিনী রালাই কাদিনী রালাই কাদিনী রালাই কাদিনী রালাই আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে মোদের ছেলে মোদের ছেলে তিনটি ভাইয়া মোদের ছেলে এক পাঁচজনে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে মোদের ছেলে মোদের ছেলে তিনটি ভাইয়া মোদের ছেলে এক পাঁচজনে বিদায় নিয়েছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে।
বিদায় নিলাম। যদি কারোর কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ও হয়তো আপনাদেরকে খুশি রাখার জন্য কিছু কথা হয়তো বলেছি, সিরাজুল ভাই কিছু কথা বলেছেন,